বাসায় যদি শুধুমাত্র ডিম আর আটা থাকে তাহলেই কিন্তু মজাদার এই নাস্তাগুলি বানিয়ে নেওয়া যাবে। আর নাস্তাগুলি যেহেতু আটা দিয়ে তৈরি করব, তাই একটি মিক্সিং বলে প্রথমেই নিব 1.5 কাপ পরিমাণ আটা। তবে হাতের কাছে ময়দা থাকলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে নাস্তাগুলি খেতে আরও বেশি ভালো হবে। এবার এই আটার সাথে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ লবণ, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এরপর এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর কাজটি কিন্তু একটু ঘষে ঘষেই ভালো করে করতে হবে, যাতে করে এই তেল আর আটাটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর এই ময়দা আর তেলটা যখনই খুব ভালো করে মিশিয়ে নেওয়া হবে, এবার রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই তো ডোটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিব আর ডোটা তৈরি করে নিব। তবে কোনোভাবেই কিন্তু পানিটা একেবারে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু আবার ডোটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেওয়াটাই ভালো। আর এই ডোটা কিন্তু একেবারে অনেক বেশি নরম বা টাইট করার দরকার হবে না। আমরা নর্মালি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করি, এই ডোটা কিন্তু ঠিক সেভাবেই তৈরি করতে হবে। এই তো এখন কিন্তু এই ডোটা খুব ভালোভাবেই রেডি। তবে এটা আরও কিছুটা সফট হওয়ার জন্য ঢেকে রেস্টে রেখে দিতে হবে। আর এই ডোটা তৈরি করতে এখানে আমার 1/2 কাপের মতো পানি লেগেছে। আর যতক্ষণ ডোটা রেস্টে থাকবে এই সময়ের মধ্যে নাস্তার ভিতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য প্যানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। এরপর তেলটা কিছুটা গরম হলেই এতে দিয়েছি 1/2 চা চামচের থেকেও কিছুটা কম কালো জিরা। এরপর এই কালো জিরাগুলি থেকে যখন সুঘ্রাণ বের হতে শুরু হবে, ওই পর্যায়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তার সাথে কুচি করে কাটা 2টি কাঁচামরিচ দিব। এবার এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলি একসাথে নেড়েচেড়ে অল্প কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজগুলি কিন্তু লালচে করে ভাজার কোনোই দরকার হবে না। এই তো 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভাজার পর যখন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে, তখনই এর সাথে অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া পাউডার, সাথে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার, আর উঁচু করে 1 চা চামচ পরিমাণ দেব লাল মরিচ পাউডার। এরপর কালারের জন্য দেব খুবই সামান্য হলুদ পাউডার, দিব 1/2 চামচের থেকেও কিছুটা কম লবণ, আর সবশেষে দিয়ে দিলাম 2টি ডিম। এবার এই ডিম 2টি আলাদা করে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। পাশাপাশি এই মশলাগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, এতে করে মশলার কাঁচা ভাবটা দূর হয়ে যাবে। এবার এই সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে জাস্ট অল্প কিছুক্ষণ সময় নিয়ে রান্না করব। তাহলেই কিন্তু নাস্তার জন্য এই পুরটা রেডি। আর এইদিকে প্রায় 20 মিনিট ধরে এই ডোটা রেস্টে রাখার পর এখন কিন্তু এটা অনেকটাই সফট হয়ে এসেছে। এখন আরো কয়েকবার উল্টে পাল্টে ডোটা মুথে নেব। তারপরে ছোট ছোট করে বেশ কতগুলি লেচি তৈরি করে নেব। আর নাস্তাগুলি তৈরি করার জন্য কিন্তু ছোট ছোট রুটি লাগবে, তাই এই লেচিগুলি কিন্তু একটু ছোট করেই তৈরি করতে হবে। এই তো ঠিক এভাবেই কিন্তু আমি সবগুলি লেচি তৈরি করে নেব। আর এই পুরটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এখন বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই তো এটা মিশিয়ে না হলেই এখন সরাসরি নাস্তাগুলি তৈরি করে নেব। আর তার জন্য আমি মোটামুটি ছোট সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিটার একটা সাইড বাদ দিয়ে আর বাকি 3টা সাইডে কিন্তু কেটে নেব। আর এই যে বাড়তি অংশ, এইগুলি দিয়ে কিন্তু পরবর্তীতে আবারও রুটি বেলে নেব। এখন রুটিটার উপরে আগে থেকেই তৈরি করে রাখা পুর থেকে পরিমাণ মতো পুর দিয়ে নিতে হবে। আর এই তো নাস্তাগুলি সিল করার জন্য একটা বাটিতে কিছুটা পানি নিয়েছি। এখন রুটিটার 3টা সাইডেই অল্প অল্প করে পানি লাগিয়ে নেব। আর এই কাজটি কিন্তু এভাবে অবশ্যই করে নিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে আসবে। এবার প্রথমে রুটির একটা সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে নেব আর হালকা হাতে একটু চেপে নেব। এরপর আরও একটা ভাঁজ দিয়ে নেব। এখন এই যে নাস্তাগুলির 2টা সাইড, এই 2টা সাইড কিন্তু এরকম একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে। এতে করে সাইড 2টা যেমন খুব ভালো করে বন্ধ হবে, ভাজার সময় খুলে আসবে না, আর দেখতেও কিন্তু একটু ভালো লাগবে। আর ঠিক এভাবেই বেশ কিছু নাস্তা তৈরি করে এখন ভাজতে চলে এলাম। আর নাস্তাগুলি ভাজার জন্য প্যানে কিন্তু আগেই বেশ কিছুটা তেল নিয়েছি, আর তেলটা কিন্তু মোটামুটি গরম করেও নিয়েছি। এবার প্যানের জায়গা বুঝে বেশ কতগুলি নাস্তা এই তেলে দিয়ে নিতে হবে। এরপর নাস্তাগুলির একটা সাইড কিছুক্ষণ সময় নিয়ে ভাজা হলেই উল্টে দেব। আর ভাজার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার তাপ রাখতে হবে মিডিয়ামের থেকেও একটু কমে। আর এভাবেই কিন্তু কয়েকবার উল্টে পাল্টে এই নাস্তাগুলি ভেজে নেব, তাহলেই কিন্তু বেশ মুচমুচে হবে।
আর হাতের কাছে কিন্তু অনেক বেশি কিছু না থাকলেও সহজ কিছু উপকরণ দিয়েই ঝটপট এই নাস্তাগুলি বানিয়ে নেওয়া যায়। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার নাস্তাগুলিতে যখন এরকম সোনালি একটা কালার এসেছে, ওই পর্যায়ে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। তাহলে আশা করি খুবই সহজভাবে তৈরি করা নাস্তার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবেই কিন্তু সহজ এই নাস্তার রেসিপিটি আমার তৈরি হয়ে গেল। তাহলে আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।